আমুল দুধ জানি, গরুর দুধও জানি, কিন্তু ওই রাম বাবার বাবার দুধ ওইটা কি যদি একটু বলতেন দিদি, মিলা ভালো হইতো। মানে ওইটা আমি জীবনে শুনি নাই আজ পর্যন্ত। তা ওইটা যদি আপনি একটু বলে দিতেন যে রাম বাবার বাবার দুধটা কি দুধ, তাহলে মিলা ভালো হইতো। আপনি আবার এইটাও বললেন যে এই লিজন আবার কেউ রোস্ট ফোস্ট করুন না। তা একটা কথা বলি, আপনি যখন জানেনই আপনি উন বাংচুং বকেন স্টেজে উঠে, তারপর রিহার্সাল করে নিতে পারেন না? কতবার আপনাকে আমি বলেছি যে দিদি স্টেজে যখন উঠবা তখন একটু রিহার্সাল করে নেবা। আপনার পেছনে তো অভিনেত্রীটা ছিল, ওই ঝিলিক সিরিয়ালের নায়িকাটাকে দেখলেন, বাবারে মুখটা পরে সে 20 পানা করে রেখে দিয়েছে। সেবারে কি যেন ইটিটিউড, যেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী পরের সিটটা উনিই নেবেন। মানে পাইলে প্রধানমন্ত্রীকে ওইখানে একবারে মানে সেইবারে ভস্য করে দেয়, এমন একটা একটু টুইট করে রেখে দিয়েছে। আর ওইদিকে লাবণ্য বাবারে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের যে শাশুড়ি মা, আমি কি ভালোবাসতাম বাবারে, আমার মিলা ভালো লাগতো। ও বাবা, ও আবার মুখটা বিক্কি সিকি করে রেখে দিয়েছে। আর এই পাশে আর এক অভিনেত্রী সেবারে ইসমাইল, মানে তিনজনের মধ্যে না সে কি বলবো যে না অডিশান চলছে, সিরিয়ালের অডিশান চলছে, যে জিতবে সেই মানে একবারে কি বলবো মুখ্যমন্ত্রীর পদটা একবারে নিয়ে নেবে, এমন একটা ব্যাপার আমি দেখলাম। হ্যাঁ ওই সিরিয়াল তো ওনাদের কাছ থেকে তো একটুখানি রিহার্সাল করতে পারতেন, তারপরে নয় বক্তৃতা দিতে পারবেন। রাম বাবার বাবার দুধ, সত্যি কথা বলবে আমি দিদির জীবনে আমরা কি কি শুনতে হবে বাপু, সেই আমি ভেবে পেয়েছি না কো। মানে আমি এসআইআর নিয়ে আপনার মাথা ইমন খারাপ হয়ে গেছে যে রাম বাবার বাবার দুধ বের করে ছেড়ে দিয়েছেন।